নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেল মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব বৃত্রবধ এবং অগস্ত্য মুনির সমুদ্র শোষণ করার কাহিনী। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। যুধিষ্ঠির বললেন, বিপ্রবর, আমি মহামতি ঋষি অগস্ত্যের অদ্ভুত কর্মগুলি সবিস্তারে শুনতে চাই। মহর্ষি লোমশ বললেন, রাজন, আমি পরম তেজস্বী ঋষি অগস্ত্যের অত্যন্ত দিব্য, অদ্ভুত এবং অলৌকিক কাহিনী শোনাচ্ছি। তুমি মন দিয়ে শোনো। সত্যযুগে কালকেয় নামে ভয়ঙ্কর রণবীর দৈত্যগণ বাস করত। তারা বৃত্তাসুরীর অধীনে থেকে নানা অস্ত্রে সুসজ্জিত হয়ে ইন্দ্রাদি সকল দেবতাকে আক্রমণ করল। সকল দেবতা একত্রে বৃত্তাসুর বধের জন্য চেষ্টা করতে লাগলেন। তারা ইন্দ্রকে সঙ্গে নিয়ে শ্রী ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তাদের দেখে বললেন, দেবগণ, তোমরা যা করতে চাও তা আমার অজানা নেই। আমি তোমাদের বৃত্তাসুরকে বধের উপায় জানাচ্ছি। পৃথিবীতে দধিচি নামে এক উদার হৃদয় মহর্ষি আছেন। তোমরা সকলে গিয়ে তার কাছে বর প্রার্থনা করো। তিনি প্রসন্ন হয়ে যখন তোমাদের বর দিতে চাইবেন তখন তাকে বলবে যে, মুনিবর, ত্রিলোকের হিতের জন্য আপনি আপনার অস্থি আমাদের প্রদান করুন। তখন তিনি দেহত্যাগ করে তোমাদের নিজের অস্থি প্রদান করবেন। তার অস্থি দিয়ে তোমরা 6 দন্ত বিশিষ্ট এক ভয়ঙ্কর সুদৃঢ় বজ্র তৈরি করবে। আর সেই বজ্রের সাহায্যে ইন্দ্র বৃত্তাসুরকে বধ করতে সক্ষম হবে। আমি তোমাদের সব জানিয়ে দিলাম, এখন শীঘ্র উদ্যোগী হও। ব্রহ্মার এই কথায় সব দেবতা তার অনুমতি নিয়ে সরস্বতী নদীর অপর পারে দধিচি ঋষির আশ্রমে এলেন। আশ্রমটি নানা প্রকার বৃক্ষলতায় সুশোভিত। সূর্যের ন্যায় তেজস্বী মহর্ষি দধিচিকে দর্শন করে দেবতারা তাকে প্রণাম করলেন। তারপর শ্রী ব্রহ্মার কথা অনুসারে তার কাছে বর প্রার্থনা করলেন। ঋষি দধিচি প্রসন্ন হয়ে বললেন, দেবগণ, তোমাদের যাতে মঙ্গল হয় আমি তাই করব। তোমাদের জন্য আমি এই শরীরও সমর্পণ করতে পারি। তখন দেবতারা তার অস্থি প্রার্থনা করলে মন এবং ইন্দ্রিয় বশকারী মহর্ষি দধিচি প্রাণত্যাগ করলেন। দেবতারা ব্রহ্মার নির্দেশ অনুসারে তার নিষ্প্রাণ দেহের অস্থি সংগ্রহ করলেন এবং বিশ্বকর্মাকে ডেকে এনে তাদের প্রয়োজনের কথা জানালেন। বিশ্বকর্মা সেই অস্থি দিয়ে একটি ভয়ঙ্কর বজ্র তৈরি করলেন এবং অত্যন্ত প্রসন্ন হয়ে দেবরাজ ইন্দ্রকে বললেন, দেবরাজ, এই বজ্রের সাহায্যে আপনি দেবতাদের শত্রু উগ্রকর্মা বৃত্তাসুরকে ভস্মীভূত করুন। বিশ্বকর্মার কথা শুনে দেবরাজ ইন্দ্র বজ্র নিয়ে অন্যান্য দেবতাদের সঙ্গে পৃথিবী এবং আকাশ জুড়ে বৃত্তাসুরের উপর আক্রমণ করলেন। তখন পর্বত শিখরের ন্যায় বিশালাকার কালকীয় দৈত্যরা অস্ত্র শস্ত্র নিয়ে বৃত্তাসুরকে চতুর্দিক থেকে রক্ষা করছিল। দেবতা এবং ঋষিদের তেজে সমৃদ্ধ ইন্দ্রের পরাক্রম দেখে বৃত্তাসুর ক্রোধে সিংহনাদ করল। তার সেই হুঙ্কারে পৃথিবী, আকাশ, পর্বত এবং 10 দিক কেঁপে উঠল। ইন্দ্র সেই হুঙ্কারের জবাবে বৃত্তাসুরের উপর ভীষণ বজ্র ছুঁড়ে মারলেন। আর সেই বজ্রের আঘাতে মহাদৈত্য বৃত্তাসুর প্রাণহীন হয়ে এমন ভাবে পৃথিবীতে এসে পড়ল যেমন ভাবে পূর্বকালে ভগবান শ্রী বিষ্ণুর হাত থেকে মন্দার পর্বত পড়েছিল। বৃত্তাসুর বধ হলে সকল দেবতা এবং মহর্ষি অত্যন্ত আনন্দিত হলেন এবং সকলে ইন্দ্রের স্তুতি করতে লাগলেন। তারপর দেবতারা বৃত্তাসুরের মৃত্যুতে শোকগ্রস্ত সমস্ত দৈত্যদের বধ করতে শুরু করলেন। তখন দৈত্যরা ভয়ে মৎস্য হাঙ্গর পরিপূর্ণ সমুদ্র জলের মধ্যে আত্মগোপন করে অত্যন্ত ব্যাকুল হয়ে ত্রিলোক ধ্বংসের উপায় ভাবতে লাগল। চিন্তা করতে করতে তারা এক ভয়ঙ্কর উপায় ঠিক করল।
তারা ভেবে দেখল যে সমস্ত লোকেই তপস্যার প্রভাবে রক্ষা পায়, সুতরাং তারা সর্বপ্রথম তপস্যারই ক্ষতি করবে। পৃথিবীতে যত তপস্বী, যত ধর্মাত্মা, যত জ্ঞাননিষ্ঠ মানুষ আছেন, অতি শীঘ্র তাদের বধ করতে হবে। তাদের বধ করলেই জগৎ সততই নষ্ট হয়ে যাবে। এরূপ স্থির করে তারা সমুদ্রের মধ্যে থেকেই ত্রিলোক নাশ করতে তৎপর হয়ে উঠল। তারা ক্রোধে রক্তচক্ষু হয়ে নিত্য রাত্রে সমুদ্র থেকে বেরিয়ে এসে আশেপাশের আশ্রম এবং তীর্থাদিতে থাকা মুনিদের প্রাণ হরণ করত আর সারাদিন সমুদ্রে লুকিয়ে থাকত। তাদের অত্যাচার এত বেড়ে গেল যে সমস্ত পৃথিবীতে চতুর্দিকে মৃত মুনি এবং ঋষিদের অস্থিতে ভরে উঠল। রাজন, এইভাবে যখন জগতে সংহার লীলা চলতে লাগলো এবং যাগ যজ্ঞ নষ্ট হয়ে গেল, তখন দেবতারা অত্যন্ত চিন্তিত হলেন। তারা দেবরাজ ইন্দ্রের সঙ্গে পরামর্শ করে শরণাগত বৎসল শ্রীমৎ নারায়ণের শরণাগত হলেন। দেবতারা বৈকুণ্ঠনাথ অপরাজেয় ভগবান মধুসূদনের কাছে গিয়ে প্রণাম করে তাকে স্তুতি করে বললেন, প্রভু, আপনি সমস্ত জগতের উৎপত্তি, পালন ও সংহার কর্তা। আপনি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছেন। হে কমল নয়ন, পূর্বে পৃথিবী যখন সমুদ্রে নিমজ্জিত হয়েছিল, তখন আপনি তাকে বরাহরূপে উদ্ধার করেছিলেন। পুরুষোত্তম, আপনি নৃসিংহ রূপ ধারণ করে মহাবলী দ্বৈত হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। কোন দেহধারীর পক্ষেই মহাদ্বৈত বলির সংহার করা সম্ভব ছিল না, তাকেও আপনি বামন রূপে পরাভূত করেছেন। মহাধনুর্ধর জন্তু অত্যন্ত ক্রূর এবং যজ্ঞ ধ্বংসকারী ছিল। সেই ক্রূর দানবকেও আপনি নিহত করেছেন। আপনার এই রূপ অগণিত পরাক্রমের ঘটনা সর্বজন বিদিত। হে মধুসূদন, এই দুর্দিনে আপনি আমাদের একমাত্র ভরসা। অতএব হে দেব দেবেশ্বর, ত্রিলোকীর কল্যাণের জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করছি। এই মহাভয় থেকে আপনি সমস্ত লোক, সমস্ত দেবতা এবং ইন্দ্রকে রক্ষা করুন। এখন জগতে মহাভয় উপস্থিত হয়েছে, আমরা জানি না রাত্রি কে এসে ব্রাহ্মণদের হত্যা করে। ব্রাহ্মণেরা নাশ হলে পৃথিবী নাশ হবে, আর পৃথিবী নাশ হলে স্বর্গও থাকবে না। জগৎপতি, এখন কৃপাপূর্বক আপনি রক্ষা করলে তবেই এই জগৎ সংসার রক্ষা পাবে। দেবতাদের প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু বললেন, হে দেবগণ, আমি প্রজাদের ক্ষতির কারণ সম্পূর্ণভাবে জানি। কালকীয় নামক এক প্রসিদ্ধ দৈত্যের দল আছে। তারা বৃত্তাসুরের আশ্রয় নিয়ে সমস্ত জগৎকে পীড়িত করছে। সারাদিন হাঙ্গর, কুমির অধ্যুষিত সমুদ্রে লুকিয়ে থাকে, আর রাত্রে জগৎ উচ্ছেদ করার জন্য বাইরে এসে ব্রাহ্মণদের বধ করে। সমুদ্রের ভিতরে থাকার জন্য তোমরা এই দৈত্যদের বধ করতে পারবে না, তাই তোমাদের সমুদ্র শুষ্ক করার উপায় খুঁজতে হবে। একমাত্র মহর্ষি অগস্ত্য ছাড়া আর কেউ সমুদ্র শুষ্ক করতে সক্ষম নন, এবং সমুদ্র শুষ্ক না হলে দ্বৈত বধও সম্ভব নয়। অতএব তোমরা ঋষি অগস্ত্যের কাছে গিয়ে যে কোনোভাবে এই কাজের জন্য তাকে রাজি করাও। ভগবান শ্রী বিষ্ণুর কথা শুনে দেবতারা ব্রহ্মার নির্দেশে অগস্ত্য মুনির আশ্রমে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন যে মিত্রাবরুণের পুত্র পরম তেজস্বী তপমূর্তি মহাত্মা অগস্ত্য ঋষিদের মধ্যে উপবিষ্ট। দেবতারা সকলে তার কাছে গেলেন। তারা ঋষি অগস্ত্যর সমস্ত অলৌকিক কর্মের গুণগান করে তার স্তুতি করতে লাগলেন। পূর্বের রাজা নহুষ ইন্দ্রত্ব লাভ করে যখন লোকেদের বিরক্ত করতে আরম্ভ করে, তখন আপনি জগৎকণ্টক রাজা নহুষকে দেবলোকে ঐশ্বর্য থেকে বিতাড়িত করেন। পর্বতরাজ বিন্ধ্যাচল সূর্যের উপর কুপিত হয়ে অনেক উঁচু হয়েছিল, যাতে সূর্য দক্ষিণাবর্তে যেতে না পারে। জলে জগতের দক্ষিণাংশে অন্ধকার হয়ে গিয়েছিল এবং প্রজারা ব্যাধি ও মৃত্যুতে জর্জরিত হয়েছিল। আর সেই সময় আপনার শরণ গ্রহণ করায় শান্তি লাভ হয়। আপনি সকলের ইচ্ছাই পূর্ণ করেন। আমরাও দিনভাবে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি মনে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মুনিবর, আমার সেই কাহিনী বিস্তারিত শুনতে ইচ্ছা করছে যে বিন্ধ্যাচল কেন অকস্মাৎ ক্রুদ্ধ হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকল।
মহর্ষি লোমশ বললেন, সূর্য উদয় এবং অস্ত হওয়া কালে পর্বতরাজ সুবর্ণগিরি সুমেরুকে প্রদক্ষিণ করতেন। তাই দেখে বিন্ধ্যাচল বলল, সূর্যদেব, তুমি যেভাবে প্রতিদিন সুমেরুর পরিক্রমা করো তেমনি আমাকেও করবে। তাতে সূর্য বললেন, আমি নিজ ইচ্ছায় সুমেরুকে প্রদক্ষিণ করি না। যিনি এই জগৎ সৃষ্টি করেছেন তিনি আমার পথ নির্দিষ্ট করেছেন। হে পরম তপ, সূর্যের কথায় বিন্ধ্য ক্রোধে জ্বলে উঠল। তাই সূর্য এবং চন্দ্রের গতিপথ বন্ধ করতে অকস্মাৎ বৃদ্ধি পেতে লাগল। তখন সব দেবতারা মিলে পর্বতরাজ বিন্ধ্যের কাছে এসে তাকে নানাভাবে বাধা দিতে লাগলেন, কিন্তু বিন্ধ্য তাদের কোনো কথা শুনল না। তখন তারা সকলে পরম তপস্বী ধর্মাত্মা এবং অদ্ভুত পরাক্রমী ঋষি অগস্ত্যের কাছে এলেন এবং তাকে তাদের প্রয়োজনের কথা জানালেন। তারা বললেন, ভগবান, ক্রোধের বশীভূত হয়ে এই পর্বতরাজ বিন্ধ্যাচল সূর্য এবং চন্দ্র ও নক্ষত্রের গতি রুদ্ধ করতে উদ্যত। মহর্ষি, আপনি ব্যতীত আর কেউই তাকে বাধা দান করতে সক্ষম নয়। এখন আপনি এর বিহিত করুন। দেবতাদের প্রার্থনা শুনে ঋষি অগস্ত্য পত্নী সহ বিন্ধ্যাচলের কাছে এসে তাকে বললেন, পর্বত প্রভুর, আমি কোনো কাজে দক্ষিণ দিকে যাত্রা করছি, তাই আমাকে ওদিকে যাওয়ার পথ দাও। যতদিন আমি ওদিক থেকে ফিরে না আসি ততদিন তুমি আমার প্রতীক্ষা করবে, তারপর ইচ্ছানুসারে বৃদ্ধি লাভ করো। এইভাবে বিন্ধ্যাচলের বৃদ্ধিতে শর্ত লাগিয়ে অগস্ত্য মুনি দক্ষিণ দিকে চলে গেলেন এবং আজও পর্যন্ত তিনি সেখান থেকে ফেরেননি। এর ফলে অগস্ত্য ঋষির প্রভাবে বিন্ধ্যাচলের বৃদ্ধি লাভ রুদ্ধ হয়েছিল। মহাত্মা যুধিষ্ঠির, তোমার জিজ্ঞাসায় আমি এই বিন্ধ্যা পর্বতের প্রসঙ্গ তোমায় শোনালাম। এখন দেবতারা যেভাবে অগস্ত্য ঋষির কাছে বর পেয়ে কালকেয়দের সংহার করেছিল তা শোনো। দেবতাদের প্রার্থনা শুনে অগস্ত্য মুনি বললেন, আপনারা এখানে কেন এসেছেন? আমার কাছে কি বর চান? দেবতারা বললেন, মহাত্মা, আমাদের ইচ্ছা যে আপনি মহাসাগরকে পান করে ফেলুন। আপনি যদি তা না করেন তাহলে আমরা দেবদ্রোহী কালকেয়দের সপরিবারে বধ করতে পারব না। দেবতাদের কথা শুনে মুনিবর অগস্ত্য বললেন, ঠিক আছে, আমি আপনাদের ইচ্ছা পূর্ণ করব এবং জগতের দুঃখ দূর করব। তারপর সেই তপসিদ্ধ ঋষি দেবতাদের সঙ্গে সমুদ্রের তীরে এসে একত্রিত সমস্ত দেবতা এবং ঋষিদের বললেন, আমি জগতের মঙ্গলের জন্য সমুদ্র পান করছি বলে তিনি ধীরে ধীরে সমুদ্রকে জলশূন্য করে দিলেন। দেবতারা তখন প্রবল পরাক্রমে তাদের দিব্য অস্ত্রাদির সাহায্যে কালকেয়দের সংহার করতে লাগলেন। এইভাবে দেবতাদের গর্জন সহ আক্রমণে দৈত্যকুল ব্যাকুল হয়ে উঠল এবং এই প্রহারের বেগ তাদের অসহ্য হয়ে উঠল। দেবতাদের বিরুদ্ধে কিছুক্ষণ তারাও ভয়ানক যুদ্ধ করল, কিন্তু পবিত্র মুনিদের তপপ্রভাবে আগে থেকেই অর্ধমৃত হয়েছিল। তাই সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও তারা দেবতাদের হাতে বিনষ্ট হল। যারা কোনো প্রকারে বেঁচে গেল তারা পাতালে গিয়ে আশ্রয় নিল। দানবরা এইভাবে ধ্বংস হয়ে গেলে দেবতারা মুনি অগস্ত্যের নানা প্রকার স্তুতি করে বললেন, এবার আপনি পান করা জল পুনরায় সমুদ্রতে ফিরিয়ে দিন। তখন ঋষি অগস্ত্য বললেন, সেই জল হজম হয়ে গেছে, আপনারা সমুদ্র ভর্তি করার জন্য অন্য কোনো উপায় ভাবুন। মহর্ষির কথায় দেবতারা আশ্চর্য হয়ে গেলেন এবং অত্যন্ত বিষণ্ণ হলেন। তখন তারা ঋষি অগস্ত্যকে প্রণাম করে ব্রহ্মার কাছে এলেন। তারা ব্রহ্মার কাছে হাত জোড় করে প্রার্থনা জানালেন যে সমুদ্র জলপূর্ণ করে দেবার জন্য। ব্রহ্মা বললেন, দেবগণ, এখন তোমরা যে যার স্থানে ফিরে যাও। আজ থেকে বহু বছর পরে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য চেষ্টা করবেন, তাতে সমুদ্র আবার জলে পরিপূর্ণ হয়ে যাবে। ভগবান ব্রহ্মার কথা শুনে দেবতারা যে যার স্থানে ফিরে গেলেন। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। আসবো আগামী পর্বে সাগর পুত্রদের মৃত্যু এবং গঙ্গার অবতরণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে।
হরে কৃষ্ণ।